আপনি কি সুলেমান? হয় আপনার চাচা আপনাকে নিতে পাঠাইছে আমাকে। দুধ কোর কোথায় মানে? কামড়ছ কি আই কার গালে হাত দিস তুই আর মারলি তো কত ভাষা হয়? এই চুপ এই বরিশাল লোকটা লঞ্চের পাশা ধরে আসছে নাকি? এই যে আপনার যে কামের বেডি হয় কিন্তু ফসফস করতে আছে বেডি পটর পটর হলো এই একদম চুপ। ওকে জেরিন কিন্তু কাজের বেড়ি না বুঝছো, ও আমার মাইয়া। তুমি টায়ার্ড হইছো না? এখন যাও গাও নাও দুইয়া এই ভাত দিতে আসি, ভাত খাইয়া তারপর একটা ঘুম লাগো। ঘুমানোর বাদে ও যে আমার জেরিন তোমার শপিং এ যাবে। উঠো উঠো, এই জেরিন যা, ওরে গড দেখায় যা। মানে ওই গাইয়া ভূতটা আমাকে জ্বালায়া পুরো শেষ করে। আমি একটু পর ফোন করছি, রাখ। এই, তোর সমস্যা কি? তোর সমস্যা কি? আমি বাসার মধ্যে শান্তি পাই না, ছাদে আসি, ছাদে বসে কারণে কিন্তু জ্ঞান 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 পাগল করে ফেলবি আমাকে। হ্যাঁ দেখ, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতিস। আমার সব ফ্রেন্ডকে ডাকার না তোর মাঝে হাড্ডি আমি গুঁড়া গুঁড়া করে। তুই কি কখন ভালো করে সবসময় মাথায় চলে থাকবি না? দুধ ইয়া কইছে হেইয়া করে তো পেনা পটো খায়। আরে দিদি তুই এখানে? আমরা এখানে শপিং করি। তুই কি করিস? তুই তো শপিং আসছি। পিছনে রয়েছে ছেলেটাকে। আরে মোর কথা কইতে আছে। একে চিনি না আমি। তুই চিনিস না? হ্যাঁ? এই এই তুই মরে শুনো না, মরে শুনো না। আরে মুই কই আমনে করে মুই তো সিওর ফাসা তো ভাই। আজে বাজে লোকজন কি বলতেছেন এসব? তুমি মানে বাচ্চা, আমি বাবার কাছে সব বইলা দিই। আমি তো আজকে বাসা থেকে আমি নাই কল হয় যদি মরে না সেনতে আর বাপে মরে সেনতে কেমন হয়? হ্যাঁ ভাই দেখছি। এটা আটার ডলা না, এটা চিকেন মোমো। মরজন না তুমি আমাকে থাপ্পড় মেরে না ভালোই করেছো। ভুলটা তো আমারই ছিল। তোমার আমার মধ্যে শত্রুতা করে কি লাভ বলো? খাওয়াই দেবেই। আ করো। আপনার যে মাইয়া টুটাল করে টুটাল কি করতে যাবে না বলে বাঁচতে যাও এরপরে কেমিক্যাল মারছে কেমিক্যাল অ্যাসিড মারছে বই আর নামে মামলা দেবো। এই একদম উল্টা পাল্টা কথা বলবি না, বলে দিলাম। অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি। আমি আর সহ্য করব না, মেরে ফেলবো আমি গলা চিপে। সুলেমান কিন্তু কাজটা ঠিক করো। আর তোমার এই মুড়ি চিনে মধ্যে কি আছে? হ্যাঁ, তোর এই মুড়ির টিনের ভেতরে কি আছে? মারাত্মক কিছু আছে ওর মুড়ি টিনের মধ্যে। আমার বাসায় একটা গেও ভূত এসে উঠছে না। আমি বাসা থাকতে পারতেছি না, আমার মা বাবা কেউ না। তোর ভাষায় সমস্যা, তুই একটা বার আমাকে জানা কেন? তাহলে তুই বডি ফিটা মেরে বড় হয়। দূরে বসছিস কেন? কাছে ওটা তুলে দি। উঠবে না, উড়ানো যাইবে না। আরে তোর সাথে আমাদের হিসাব মুই রিক্সার মালিক, আপনার মতো পোলা পাইন্ডা রিক্সা করে উঠা চাকুম চুকুম করে রিক্সাটা করে নোংরা বা ধোয়া তো লাগে মোর, এইসব চলবে না। জামাই বইলে তারপরে থাকেন নাহলে যান। আরে সব ঠিক আছে, তুই থাক। আর কিসের খুব? আজকে তোকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো, এখানে যে অনেক চিল হবে, আড্ডা হবে। না এই বেটা, এই, তুমি যে ওই যে ভদ্র মাত্রাটা লইয়া যাইতে আসো সিল করতে থামো। তোর সাথে তোর সাথে আমরা নামবো কি নামবো সেটা আমাদের ব্যাপার। জেরিন তুই শুধু মর। জামশেদ সাহেব আপনার কি হন? আমি যে চাচা। হয় হয় হয়, আপন চাচা। চাচাই কি পর হয়? চাচা তো আপনই হয়। আশা করি 1 মাসের মধ্যে সবকিছু হয়ে যাবে। শিওর, আপনি কোনো চিন্তা করবেন না। সুলেমান সাহেব যেহেতু সাবালক, অনায়াসে কাজটি হয়ে যাবে। ভেরি গুড। তার আমি উঠি। জি জি। কে ডায়? আমার পরিচিত হচ্ছে কামের কথা শিখবে না? কামটা কি? সুলেমান, পরে বলি। সুলেমান, আমার না খুব জানার ইচ্ছা, আমার ওই মুড়ি টিনে কি আছে। দেখতেছো? আরে হাতটা দে এইটার ভিতরে। আমি কিছুই শুনতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব আপদটাকে তুমি বিদায় করো। কত বড় বেয়াদব! বলে কিনা টিনের মধ্যে গোকরা সাপ আছে, গোকরা সাপের বাচ্চাও আছে। ঠিক, আমি মানলাম যে সুলেমান একটা বেয়াদব পাজি। জেরিন কেন সারাক্ষণ ওই ছেলেটার পিছনে লেগে থাকে আমাকে বলো। আমি তো জাস্ট ওই টিনটা দেখে সন্দেহ হচ্ছিল যে কিছু একটা আছে ওর মধ্যে, এই জন্য আমি ওটা পিছু পিছু করছি। আমি কোনো কথা শুনতে চাই, বাস 2 দিনের মধ্যে ওকে বিদায় করবে। ওকে, চলো আমরা এই মুহূর্তে একটা সুন্দর সেলফি তুলে ফেলি, কি বলো? সবাই একটু তাকাও। এই খেতে তুমি চলো, তুমি কি করো? আমরা ফ্যামিলি ফটো তুলছি। সুলেমান ছেড়ে দাও ওকে। দেন কাকি,
এটা চুরি করছে এন্ডে লইয়া দৌড় মারছে আর মোর এই মুড়ির টিন যেই হাত দেবে আড়াইয়া একদম টাট্টি বের করে দিব মানে আমি দেখতে চাই তোর এই মুড়ির টিনে কি আসলে দেখবো যত মাইবে তুই দেওয়া মনে আপনার এনজয় করেন সরি কান ধরছি সরি আসলে বাবা আমি অনেক বিপদের মধ্যে আছি 60 লক্ষ টাকা একটা ঋণে আমি আটকে গেছি যদি খুব শীঘ্র আমি টাকাটা পরিশোধ না করি মাথার উপরই ছাদটা আমাকে হারাতে হবে আমার সবকিছু শেষ হয়ে যাবে বাবা তুমি আমাকে বাঁচাতে পারি আব্বাজান তো আমাদের সব সহায় সম্পত্তি তোর নামে রেজিস্ট্রি করে গিয়েছি তখন আমার প্রয়োজন হয় আমার এই বিপদে আমার অংশটা যদি আমাকে লিখে দিতে রে বাপ তাহলে আমি বেঁচে যেতাম সেদিন একটা লোকের সাথে কথা বললো তো ওই ভদ্রলোক জায়গাটা কিনবে তো জানি সবকিছু তো মন নামে লেখা যে এই মানুষ জীবন আমার খবর নিলে না আসক্ষ ফোন দেবে তা এদের সন্দেহ ঠেকছে এরপরে এক বোম বানাইছে খালু আপনি টেনশন করেন না পুলিশে ফোন দিছি পুলিশ আসতেছে ভালো করেছিস। মোর নানি রাত মাসতে গুড় মুড়ি লাগে খাইলে ভালো লাগে ওই মোয়া মোয়া স্যার আছে এটা কি গন্ধ গন্ধ মানে মোর আম্মার গন্ধ আমরা দেখতাম যে নামাজ পড়ার টাইমে এটা ইউজ করতে নামাজ পড়তে মোরা খেলতাম মা যখন মরে গেছে কিছু তো আসছিল না মধ্যে রাখতে দিচ্ছি যন্ত্রণার কথা মনে পড়ে এই গন্ধ নিলে আরামটা হয় আমাদের ফোন করে এখানে আছে কে পুলিশের হাতে ফোন করো ফাজলাম কর আই ওনাকে অ্যারেস্ট করো আমনেগো যত ঋণ আছে এই খবরটা মোর দ্বারা আগেই গেছিলে তুমি এই ঋণের যত টাকা সবকিছু দিয়ে যাবো তো ওই একটু নাটক হলাম আর কি এই 15টা আনছিলাম কা জানেন কেন টেস্ট হতে মোর প্রতি আমনেগো ভালোবাসাটা আসলে কেমন বাবা তুই আমাকে ক্ষমা করে দে তোর মন যে এত বড় আমি বুঝতেই পারিনি দুদু মোর দ্বারা যা কিছু আসলে মোর নামে যা কিছু আসলে সব বেশি দিছি বেশি মুই ওই তাপস আনছি চেকও আনছি সব দিন মনে আপনারা খালি একটা জিনিস বেচতে পারবো না তো আপনারা যদি আগামীতে ব্যবসা পাতি কিছু হরেন একটু দেখেন যেন লস না খান বাপের শেষ ভিটাটুকু আছে তো বেচতে চাই না আর আরেকটু কথা আপনারা মোরে যেমন মনে করছেন মুই আসলে না মুই মার্কেটিং MBA করা কিন্তু একটু নাটক করছি আর কি বুঝতে পারছেন বাবু মনে কইয়া গেছে যে আমনে আর বাবু দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে বড় হইলে যেদিন বড় হইলে ঘরে বিয়ে দেবেন ভুলে গেছে যেদিন আর কোনোদিন বাজাবো না ঠিক আছে শিহাবকে আমার পুলিশ ধরে নিয়ে গেল কিনা চলো না আমরা গিয়ে একটু দেখি এতক্ষণ তো কোক হলো চুপ করে আছো কেন MBA পাস তো করছো এখন বউ পাতি করে